কক্সবাজারে তৃতীয় দিন আমাদের কেমন কাটলো সেটাই দেখতে পাবেন আজকের ভিডিওতে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার গলাটা একদমই ভেঙে গেছে, যাই হোক ব্যাপার না। তো থার্ড দিনের জন্য আমরা চুজ করেছিলাম অ্যাঙ্কর ইকো রিসর্ট অ্যান্ড স্পা। আমরা সিএনজি ভাড়া করে চলে আসি আমাদের রিসর্টে। এখানে আসার পর প্রথমে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেওয়া হয়, যেটা আসলে সব রিসর্টেই দেওয়া হয়। তারপরে আমরা চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। আর আমাদের রুমটা ছিল পুরোটাই সিভিউ একটা রুম, অ্যান্ড ওদের সিভিউ রুমগুলো থেকে কিন্তু খুব ভালো একটা ভিউ আপনারা এনজয় করতে পারবেন। অ্যান্ড ওদের প্রতিটা বেলকনিতে এত সুন্দর একটা ফুল গাছ থাকে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। অ্যাকচুয়ালি এই ভিউটা দেখে আমি অ্যাঙ্কর ইকো রিসর্ট অ্যান্ড স্পাটা বুক করেছিলাম। খুবই সুন্দর, তাই না বলেন? এরপরে আমরা চলে যাই বিচে। আর এখানের পানি কিন্তু অন্য জায়গার থেকে একটু বেটার, সো এখানে আমরা সেদিন গোসল করেছিলাম, ভিজেছিলাম। আর এখানে আমার হাজবেন্ড আমাদের নাম লিখছিল। সুন্দর না বিষয়টা, বলেন তো? তারপরে আমরা এখানে কয়েকটা ভিডিও করছিলাম। অ্যাকচুয়ালি কক্সবাজার গেলে সবাই এই টাইপের কাপল গোলস টাইপের ভিডিও করে থাকে, অ্যান্ড ভিডিওগুলো কিন্তু খুবই সুন্দর এসেছিল। আমার তো খুবই ভালো লেগেছে। এরপরে এখানে আমার জামাই সমুদ্র বিলাস করছিল, যেটা আমি একটু ক্যাপচার করার ট্রাই করেছিলাম। তো আসেন আমাদের রুমটা আপনাদেরকে ঘুরে দেখাই। রুমটা অন্যান্য রুমের মতো বেসিক একটা রুম ছিল, তবে খুব সাজানো গোছানো ছিল এবং পরিষ্কার ছিল। আর বেলকনির এই ভিউটার কথা আমি আর নাই বলি। আর পাশে কিন্তু বেওয়াস ছিল। তো মোটামুটি খুব ভালো একটা ভিউ কিন্তু এখান থেকে এনজয় করা যায়। এরপরে বিকেলে আমরা রেডি হয়ে আবার বিচে যাচ্ছিলাম। আর এখানে আমি খুব সুন্দর একটা শাড়ি পরেছিলাম। তো এখানে আমার হাজবেন্ড ক্যামেরা অন করে ফেলেছে, আর ক্যামেরা দেখলে আমরা দুইজন খুব দুষ্টামি করতে থাকি। সব সময় এটা করি আমরা। এখানে বেশ অনেকক্ষণই ছিলাম এবং সমুদ্রের যে সৌন্দর্য সেটাকে আসলে উপভোগ করার ট্রাই করছিলাম। এই অনুভূতি কিন্তু একদমই ডিফারেন্ট, সো আমি সবাইকেই রিকমেন্ড করব যখনই সময় পাবেন এবং অ্যাবিলিটি থাকবে একটা করে ট্যুর দিয়ে আসবেন। আসলে আমাদের দেশটাও যে কত সুন্দর এবং এখানের পরিবেশটা যে কত সুন্দর সেটা আমরা না ঘুরলে কখনোই বুঝবো না। তো এর মধ্যে সন্ধ্যা নেমে আসে এবং আমরা চলে আসি আমাদের রিসর্টে। তারপর আমরা রিসর্টে এসে একটু ঘোরাঘুরি করছিলাম। দেন আমরা দুজন মিলে নেমে পড়ি সুইমিং করতে। তবে আমার কাছে সুইমিং পুলের পানির কোয়ালিটি খুব একটা ভালো লাগছিল না, যে কারণে আমরা খুব তাড়াতাড়ি সুইমিং থেকে উঠে পড়ি। তবে ওদের রাতের ভিউটা কিন্তু খুবই সুন্দর। এরপরে আমরা ডিনার করার জন্য চলে যাই পালঙ্কিতে। পালঙ্কির পরিবেশটা কিন্তু বেশ সুন্দর এবং খাবারগুলোও ভালো, তবে আমার কাছে মনে হয় দামটা একটু বেশি। যাই হোক, তারপর আমরা রিসর্টে ব্যাক করে এখানে একটু সময় কাটাচ্ছিলাম। এরপর এখানে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে যায় এবং আমরা বেলকনি থেকে বৃষ্টির ভিউ এনজয় করছিলাম আর চা খাচ্ছিলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।